আজ 25 ডিসেম্বর। আজ কবি হুমায়ুন কবিরের জন্মদিন। 1948 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। ব্রজমোহন কলেজ থেকে 1963 সালে ম্যাট্রিক পাশ করেন এবং একই কলেজ থেকে 1965 সালে আইএ পাশ করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং 1969 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। 1970-এ বাংলা একাডেমি গবেষণা বৃত্তি লাভ করেন। বাংলা একাডেমিতে তার গবেষণার বিষয় ছিল সাম্প্রতিক জীবন চৈতন্য ও জীবনানন্দ দাশের কবিতা। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পত্রপত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ ছড়িয়ে আছে। 1972 সালের প্রথম দিকে গোপন বিপ্লবী রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সাথে যোগাযোগ গড়ে ওঠে। একই বছর গোপন রাজনৈতিক কার্যকলাপের জন্য সরকারের রোষানলে পড়েন এবং গ্রেপ্তার বরণ করেন। পূর্ব বাংলার সর্বহারা পার্টি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1971 সালে লেখক সংগ্রাম শিবির প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। 1972 সালে লেখক সংগ্রাম শিবিরের নাম পরিবর্তন করে বাংলাদেশ লেখক শিবির নাম রাখা হয়। পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান নেতা সিরাজ শিকদারের সঙ্গে পার্টির কর্মসূচির প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তার মতবিরোধ দেখা দেয়। 1972 সালের 6 জুন তিনি আততায়ীর গুলিতে ঢাকায় নিহত হন। তাকে তৎকালীন পার্টির কেন্দ্রীয় কমিটি সেলিম শাহনেওয়াজ, ফজলু ও সুলতান চক্রের সক্রিয় ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে। 6 জুন রাত 9টায় ঢাকার ইন্দিরা রোডের বাড়ি থেকে তাকে ডেকে এনে গুলি করে হত্যা করা হয়। এই খতমে অংশগ্রহণকারী গেরিলাদের পরবর্তীকালে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। হুমায়ুন কবিরের বোনকে বিয়ে করেছিলেন সেলিম শাহনেওয়াজ ফজলু। এই আত্মীয়তার সম্পর্ক ছাড়াও হুমায়ুন কবিরের ব্যাপারে পার্টিতে অভিযোগ ওঠে তার ভাই ফিরোজ কবিরের বহিষ্কারকে মেনে না নেওয়া। ফিরোজ কবিরকে ইতিপূর্বে একজন কমরেড হত্যার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। হুমায়ুন কবির হত্যার কারণ হিসেবে পার্টির বক্তব্যে বলা হয়, সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পুরোপুরি বর্জুয়া দৃষ্টিকোণ সম্পন্ন হওয়ায় স্বভাবতই হুমায়ুন কবিরের মধ্যে ব্যক্তি স্বার্থের প্রাধান্য ছিল। হুমায়ুন কবিরের হত্যাকে পরবর্তীতে পার্টি খতম করাটা ভুল হয়েছে বলে মূল্যায়ন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পূর্ব মুহূর্তে বাংলার আবাল বৃদ্ধ বনিতার পাশাপাশি বাংলার প্রগতিশীল লেখক সমাজও কলম ছেড়ে সরাসরি রাস্তায় নেমে আসেন। এই সংগ্রামী তরুণ লেখক গোষ্ঠীর উদ্যোগে এ সময়ে সংগঠিত হয় লেখক সংগ্রাম শিবির। বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হওয়ার পরপরই এই তরুণ লেখক গোষ্ঠীর উদ্যোগে গঠিত হয় বাংলাদেশ লেখক শিবির। শুরুতেই একটি আন্দোলন হিসেবে লেখক শিবিরের আত্মপ্রকাশ ঘটে। এ পর্যায়ে হুমায়ুন কবির ও কবি মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশ লেখক শিবিরের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ লেখক শিবিরের তৎকালীন তরুণ কর্মীদের মধ্যে সর্বজন আহমদ সাফা, ফরহাদ মাঝার, রফিক কায়সার, মুনতাসির মামুন, হেলাল হাফিজ, রফিক নওশাদ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ লেখক শিবিরের অন্যতম আহ্বায়ক থাকাকালেই 1972 সালের 6 জুন অজ্ঞাত আততায়ীর গুলিতে হুমায়ুন কবির নিহত হন। এ সময় তিনি ইন্দিরা রোডে একটি ভাড়া বাসায় বাস করতেন। জীবদ্দশায় জনাব হুমায়ুনের কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। মৃত্যুর কয়েক মাস পূর্বে তিনি গ্রন্থ প্রকাশের কথা সক্রিয়ভাবে ভাবতে শুরু করেন।
সৌভাগ্যক্রমে তার অন্যতম শুভানুধ্যায়ী ও বন্ধু জনাব আহমদ ছফার মাধ্যমে তিনি তার প্রথম কাব্যগ্রন্থের জন্য একজন প্রকাশকও পেয়ে যান। কাব্যগ্রন্থের প্রকাশক পাওয়া কঠিন, তাই তিনি তার প্রথম পাণ্ডুলিপিতে যথাসম্ভব বেশি কবিতা দেওয়ার সিদ্ধান্ত নেন। তৈরি হয় ৭৪টি কবিতা সংবলিত পাণ্ডুলিপি কুসুমিত ইস্পাত। গ্রন্থটি যখন ছাপাখানায় পুরোপুরি কম্পোজ হয়ে গেছে তখনই হুমায়ুন লোকান্তরিত হলেন। নিজের মুদ্রিত গ্রন্থের প্রথম কপিটি দেখার সৌভাগ্য তার হল না। বাংলা একাডেমি প্রকাশিত হুমায়ুন কবির রচনাবলিতে রক্তের ঋণ নামে কবি হুমায়ুন কবিরের আরেকটি কাব্যগ্রন্থ সংকলিত হয়েছে। এই পাণ্ডুলিপিটি হুমায়ুন নিজ হাতে তৈরি করে যাননি। তার মৃত্যুর পর ঢাকার একটি বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের অনুরোধে জনাব আলী মনোয়ার, মিসেস সুলতানা রেবু ও কবি মোহাম্মদ নুরুল হুদা এই গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করেন। এই গ্রন্থের পাণ্ডুলিপিতে হুমায়ুনের গণজাগরণমূলক কবিতাগুলোর প্রাধান্য রয়েছে। রক্তের ঋণের বাইরে প্রাপ্ত হুমায়ুনের অন্যান্য কবিতাবলী অগ্রন্থিত কবিতা শিরোনামে উক্ত রচনাবলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের কবিতা প্রসঙ্গে কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, যে কবিতার শরীরে নির্মাণে বিশেষত উপমা, উৎপ্রেক্ষা ও শব্দ নির্মাণে হুমায়ুন বরাবরই জীবনানন্দনীয় পরিমণ্ডলের অধিবাসী। হুমায়ুন কবির রচনাবলী শীর্ষক উক্ত সংকলনে যেসব কবিতা অন্তর্ভুক্ত তার বাইরেও হুমায়ুনের কিছু কবিতা রয়েছে। কবিতা ছাড়াও হুমায়ুন কবির কিছু প্রবন্ধ, কিছু গল্পও লিখেছেন। জীবনানন্দ সম্পর্কিত প্রবন্ধবলী ছাড়াও সাহিত্য, সমাজ, বিশেষত ভাষা আন্দোলন সম্পর্কে হুমায়ুন কবির বেশ কিছু তীক্ষ্ণাদি প্রবন্ধ লিখেছেন। কণ্ঠস্বর পত্রিকাকে কেন্দ্র করে ৬০-এর দশকে যে কৃত্রিম গদ্যচর্চার আবহ সৃষ্টি হয়েছিল, হুমায়ুনের বাক্যবিন্যাস সেই আবহেরই অনুবর্তী বলে অনুমিত হয়। হুমায়ুন কবির গল্প লিখেছেন অনেকটা খেয়ালের বশে। ৭০-এর দশকের শুরুতে রফিক নওশাদ সম্পাদিত গল্প পত্রিকা সূচিপত্রই ছিল তার গল্প রচনার প্রধান প্রেরণা। তার গল্পগুলোও কাব্যগ্রন্থি, সংক্ষিপ্ত ও প্রতীকী। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন।